মানে মাইক আছে, মেশিন আছে, সব আছে, কিন্তু শুধু ব্যাটারিটা নিয়ে গেছে। এবং ব্যাটারিটা এখান থেকে নেওয়ার পরে কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, যেমন একটি ব্যাটারি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি পাঁচসঙ্গে ইয়াকুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড এনাবিয়া জামে মসজিদ। তো প্রিয় দর্শক, খুব দুঃখজনক ব্যাপার। হায়রে মানুষ, আজ পবিত্র মাহের রমজানের 20টি রোজা চলতেছে, 2025 সাল। তো আজ আবার জুমা মুবারক। আপনারা দেখতেছেন, দুঃখের কথা কি বলবো। আর প্লিজ সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সকলে জানুক। আপনারা দেখুন যে বিস্তারিত এখানে মসজিদের হুজুরের কাছে শুনি, ইমাম সাহেবের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো বিস্তারিত কথাগুলো বলেন, কি হয়েছে? আমি সকালবেলা 7টার দিকে মসজিদ থেকে গেছি তালামারি। যাওয়ার পরে দেখতেছি যে আইপিএস এর ব্যাটারিটা নিয়ে গেছে এবং ফানিগুলো আপনার বাক্সা প্লাস্টিকের বাক্সা একটা ডালি দিয়ে গেছে। তালাও কর্মী ফেলে দিয়েছে ভাঙি। তো এটা মানে কত সময়ের ভিতরে? এটা ফজরের নামাজটা আপনারা ফুটছেন? ফজর নামাজ পড়ে ঘুম গেছি 7টার দিকে। আমি উঠি তালামারি গেছি। তালামারি যাওয়ার পরে আমি 10:30টার দিকে আসি, দেখি দেন মসজিদের আইপিএস এর ব্যাটারি নাই, তার খোলা। তো বড় ভাই, আপনি কিছু বলেন এটা সম্বন্ধে, আসলে কি বলবেন? খুব কষ্ট লাগতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাইজান, বড় দুঃখের বিষয়, এনাদ দুনিয়া একটা ঐতিহ্যবাহী একটা ঈদগাহ আর একটা মসজিদ এখানে হয়েছে। যাক, এটা বাজার সংলগ্ন একটা মসজিদ হয়েছে বলে। এছাড়া আজকে শুক্রবার, আজকে হুজুরের একটা ওয়াজ নসিহত আছে ইনশাল্লাহ। মানে মায়ের রমজান উপলক্ষে সবাই এখানে বসবে। অন্তত কারণ চলে গেলে অন্তত হাওয়া বাতাসটা, অন্তত ফ্যান গুলো চলবে, অন্তত ওয়াজ নসিহত মানুষ শুনবে, মানুষের ভিতরে হেদায়েত নসিব হবে। এই বক্তব্যটাকে অন্তত তারা বঞ্চিত করে দিল। কেমন ধরনের মনে করার লোকটা হইতে পারে যে আজকে জুমাউদ্দিন এই ব্যাটারিটা চুরি করে নিয়ে গেল? যাক, এটা আল্লাহ পাকে জানে সে কতটুকু ভালো করছে, কতটুকু খারাপ করছে, উনি জানেন, আমরা জানি না কিছু। তবে এটাই দুঃখের বিষয়, মুসল্লিদের একটু কষ্ট হয়ে গেছে, এতটুকুই। ওকে, ধন্যবাদ। হায়রে চোর, এই টাকা নিয়ে কারে খাওয়াবি? কোনো লাভ হবে না। কিন্তু তোর ভিতরে সারা জীবন এই মসজিদের ব্যাটারি চুরি, ভিতরে তোর অহংকার থাকি যাব। কোথায় থেকে চুরি করলি? কোথায় থেকে চুরি করলি? আর এই টাকা কাকে খাওয়াবি? হ্যাঁ, অভাব হয়েছে, তুই ভিক্ষা কর, ভিক্ষা কর। এই ধরনের চুরি করা, আল্লাহ তোরে হেদায়েত দান করক। আসলে হেদায়েত দান করবো কিনা জানি না, তো বলতে তো হবে আল্লাহ হেদায়েত দান করক। তো এটা আসলে কি বলবো। হ্যাঁ, একটু দেখাই আমি ভিতরে। তো আপনারা দেখুন আসলে মসজিদের ভিতরে থেকে কিভাবে যে ব্যাটারি নিয়ে গেল এবং ফানি কোথায় ফালাইছে। আপনারা দেখুন, এটা হলো এনায়েত বিনিয়া ঈদগাহ মাঠ এবং এই ঈদগাহ মাঠের যে ঈদগাহ জামে মসজিদ, এটা আপনারা দেখতেছেন, এটা অজুখানা। আমি ভিতরে চলে যাচ্ছি, দেখি সরে মানে ব্যাটারিটা নিয়ে গেল। আজকে জুমা মুবারক এবং জুমার দিন। মানে মাইক আছে, মেশিন আছে, সব আছে, কিন্তু শুধু ব্যাটারিটা নিয়ে গেছে। এবং ব্যাটারিটা এখান থেকে নেওয়ার পরে এই যে ফানিগুলো এখানে যায় ফালাইছে না এখানে। তো আজকে যে ওয়াজ নসিহত করব, কিভাবে করবো? এখন নিয়ে তো দূর করিয়া মনে করেন একটা কাজটা চালাই দিই, কিছু করা। আর এখানে কোন একটা সামাজিক মসজিদ, এটা বাজার একটা সংলগ্ন মসজিদ, এখানে মানুষের দাঁড়ার উপরে এই ব্যাটারিটা আনা হয়েছে, একজন এটা দান করছে। এমন কোন হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, তাহলে আজকে পবিত্র মাহের রমজানের 20টি রোজা চলতেছে এবং জুমা মুবারক সরে যেমন আল্লাহর ঘর মসজিদ থেকে যে ব্যাটারিটা নিয়ে গেছে, তো যদি পারেন আপনারা, যে আমি ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিব, এই যে এই ভাই, তো ওনার সাথে যোগাযোগ করবেন। এমন কোন হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, যেমন একটি ব্যাটারি দেওয়ার জন্য এনায়েত ভুঁইয়া ঈদগাহ জামে মসজিদের জন্য আপনারা প্লিজ যদি পারেন একটি ব্যাটারি যদি দেন, তাহলে অনেক উপকার হবে।